মুরব্বি, বুঝতেই যখন পারছো তাহলে আর কি করা, বুঝতে হতো। আমার 10টা বছর ধরে জামাই নাই, কি কষ্টে যে আছে কারো কাছে কিছু কইতেও পারে না। কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে কি আর আসতাম? বয়স্ক মানুষ, হ্যাঁ। একটু সময় লাগে। সময় এই লাগে। তো। হ্যাঁ। এই যে ভাবি, কি হইছে? এই যে দেখেন বাসা রাইখে জঙ্গলে আসলাম আপনার লগে দুইটা দুঃখ সুখের কথা কওয়ার জন্য। কারণ ওই যে বাসায় যে আমার শাশুড়ি আছে না, ওই শাশুড়ির লাগে একটা কথা কারোর সাথে কইতে পারি না। আপনারা যদি বাসায় ডাকে নিয়ে যাইতাম, ঝগড়া লাগাই দিত আপনার সাথে। এত ভালো কেন আপনার শাশুড়ি? আর কয়েন না, শাশুড়ির যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি। ও, আর আমার যন্ত্রণা কি? আমার স্বামী আগের চেয়ে তো মনে হচ্ছে বেশি দুর্বল হয়ে গেছে। আগে যা একটু পারতো, এখন তাও পারে না। এই দুঃখই আপনার সাথে বলতে আসছি। আপনার জামাই তাও তো কাছে আছে, পারে না, আর আমার জামাই তো বাইরে রয়েছে। তাহলে বুঝেন যে আমি কত কষ্টে আছি। আমার না যে সময় ওইটা করতে মনে চায়, তখন তো জামাই তো নাই কাছে। আর পাশে যে আশেপাশে যে একটা দেবর খুঁজে পাবো, ওই সময় পাই না, অনেক কষ্টের মধ্যে আছে। ও তাই? তাহলে আপনার কষ্ট আমার কষ্ট একই। আমার জামাই থেকে যে না কষ্ট করি, আপনি না থেকেও তাও কষ্ট করেন। আপনার জামাই কিছু পারে না? কিছুই না, বললাম না আগে যা একটু শক্তি আসিল, এখন পুরা দুর্বল হয়ে গেছে। ডাক্তার দেখেন না কে? ডাক্তার তো দেখাইতেছি, কত ধরনের ওষুধ খাইতেছি, কোনো কাজ হয় না। মানে ওটা পড়ছে তো পড়ছে, এটা উঠার আর কোনো কথা নেই। আপনি একটু ভালো করে ধইরে ইয়ে করে দিতে পারেন না? কত কি করে, কিচ্ছুই হয় না। তা দেখতেছি আমার থেকে আপনি বেশি কষ্টে আছেন। আমার তো নাই, আর আপনার থেকেও নাই। এটাই, আপনার তো একবারে নাই, ওটার আফসোস যা কি করে দেন। আর আমার থাইকেও নাই, ওটার বেশি আফসোস। ভাবি, আমি শুনছি হারবাল খাওয়ালে নাকি শক্তি বাড়ে। দুধ হারবাল টারবাল কথা, ওগুলা সবই ট্রাই করা হয়ে গেছে, কোনো কাজের না। মানে অসল জিনিস একবার যদি অসল হয়, সেটা কি আর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে মনে হয়? তা অবশ্য ঠিকই, কিন্তু তারপরে কি করবেন? কিছু তো করার নাই, ফালাইতে পারবেন না, আর অন্য কারোর সাথে তো যাইতেও পারবেন না। সেটাই, কিন্তু আমার এখন চিন্তা আছে, যদি অন্য কাউরে পাই না ঠিকই যাব। কারণ ঘরে যখন সুখ পাই না, তাহলে বাইরের সুখটাই নেওয়া উচিত। তা অবশ্য ঠিকই কইছেন আপনি। তা এরকম লোক পাইবেন কই? বন্ধু বান্ধব আছে? তাও তো নাই, এটাই আপনার সাথে শেয়ার করতে আইছি। আমি এলাম আমার দুঃখ প্রকাশ করতে আপনার কাছে। এখন আপনার দুঃখ শুনে আমার দুঃখই ভুলে যাইতেছি। কোথায়? সমস্যা নাই, একভাবে না একভাবে উপায় হবেই। ভাবি, কি কি আর করার? তাহলে একটা কাজ করবো, জায়গা একটু বাজার থেকে যাওয়ার সময় বাজার থেকে। তুমি গরিব হইলে কি বল, আমি তো তোমার গরিব ভাবি না চাচা। তোমার এই যে সম্পত্তি আমার ভাইজানে দিয়া গেছে, আর আমার বাপে দিয়া গেছে, আমরা তো কই টাকা খাইতেছি। তোমার কি জমিতে এবার ধান টান কেমন হইছে? আর কেবল লাগাতেছি, এখনো ধান হয় নাই। ওই দেখো না, ওই ওই যে লাগাইছি। ভাবি, ভাবি, আমি যা দেখতেছি আপনি কি তাই দেখতেছেন? ভাবি আপনিও কি সেটাই দেখতেছেন? হ ভাবি, একটা কাজ করলে হয় না? ওই দুইজনের উপরে একটু ট্রাই করলে হয় না? তাই কেমন তোমার যাইতেছে? আমগো বাড়ি আহো না কে চাচা? আচ্ছা, যা তো সময়ই পাই না। এই যে কামলা টামলা, এই যে দেখো না কতগুলো, এই কামলা টামলা নিয়ে এদের দেখাশোনা করা লাগে না। ভাই কতদিন ধরে তোমারে কইতাছে। বাজারে যখন যাইতে চাইছিলাম, বাজারের লোক দরকার নাই, আসতেছে। আজকে এই দুইটারে দিয়ে কাজ চালাই দিব। চলেন ভাবি। বাচ্চা, তুই একটু সামনে যা। আমি সামনে যাবো? হ্যাঁ, একটু সামনে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ঠিক যা। আছে। তোমারও ভালো লক্ষণ আমি বুঝছি। মুরব্বি, বুঝতে পারতেছেন না? জামাই নাই, 10 বছর ধরে জামাই বিদেশ। একা একা কি আর থাকা যায়? হ্যাঁ, বুঝি তো সবই, কিন্তু কি করব? এই যে বাচ্চার সাথে চলো, বাচ্চাটা ফাটাই দিছি। মুরব্বি, বুঝতেই যখন পারছো তাহলে আর কি করা, বুঝতে হতো। আমার 10টা বছর ধরে জামাই নাই, কি কষ্টে যে আছে কারোর কাছে কিছু কইতেও পারে না। আর ভালো করছো ভাস্তারে পাঠিয়ে দিয়া, ভাস্তার সাথে থাকলে সমস্যা, মানুষের কাছে গিয়ে কয়ে দিব। হ্যাঁ, কি করবো? আমারও তো 20 বছর ধরে বউ নাই। আরে আমি
কি করে বেড়াতেছি এটা কোন তোমার পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি আর অনেক খুশি, যেমন তেমন যাই হোক কাজটা চালিয়ে নিতে পারবো। হ্যাঁ তাহলে এনে একটু বসো। আচ্ছা শোনো, কিসে? আমার চাচারে যখন ইশারা দিছো না, হ্যাঁ তখন আমি বুঝতে পারছি তো তোমরা দুইজনে তোমাকে যৌবন চাওয়া মিটানের লিগা আমাকে চাচা বাতিজারে খবর দিছ। আর দেরি না করে কাজটা সাইডে এই জায়গা থেকে সরে যাই। একটু সময় দাও, আইসি যখন তখন দুই একটা কথা বুঝতে কই। পারছি, একটু বয়স্ক মানুষ হ্যাঁ, একটু সময় লাগে, সময় এই লাগে। তো। হ্যাঁ, এটা তুমি তো বুঝছো, এটা সময় মানে আচ্ছা, হ্যাঁ তোমার একটু হাতাহাতি করে তাড়াতাড়ি তোমার হয়ে যায় বলে। হ্যাঁ, কারণ বয়স্ক মানুষ সেই শক্তি তো আর পাবা না, না। শক্তি তো নাই। হুম। এখন এই বয়সে কি আর এটি মানায়, কিন্তু মন তো মানে না। হুম, মন মানানোর জন্যই আর কি। হ্যাঁ। তো আমার তো তুমি সেই সুখটা দিতে পারবা না, খালি একটু চুলকানিটা থামাইবা। না তুমি আমার জিনিসটা দেখো নাই, আমার জিনিস যদি তুমি দেখো তাহলে হাত ফেলে দাও। সত্যি তোমার জিনিসটা বড় আছে তো। হ্যাঁ, যাক, তুমি যদি আজকে মন ভরে আমার সুখটা দিতে পারো, তাহলে প্রতিদিন তোমার আমি ডাক দেব। রে কি যে শান্তির কথা কইছো, তাহলে একটু শরীরে হাতটা বুলিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, না ধরলে তো ফিল পাবা না। হ্যাঁ হ্যাঁ, এই তো কত সুন্দর, কত তুলি নরম শরীর, একদম কেমন যেন আমার বউর মতন। আমার বউ এইরাম ছিল। বইয়ের মতো মনে করে আদর সোহাগটা একটু বেশি কইরো। হ্যাঁ তাই, কত হ্যাঁ, আবার শান্তি। আপন বউ মনে কইরো না। না হ্যাঁ, আপন বউ করেও নিতে পারি। হ্যাঁ, জামাই যেহেতু নাই, যতদিন জামাই না আসে ততদিন বউই মনে করো। হ্যাঁ, আর যদি বউ হয়ে যাও তা তো ভালো। না, বউ আর হয়ে যাব না, বইয়ের মতো হয়ে থাকি। ও আচ্ছা ঠিক আছে, তাই ভালো। তাহলে আর দেরি করে সময় নষ্ট না করে আমরা শুরু করি। শোনো, এ জায়গা ফাঁকা, এ জায়গা কিছু করলে মানুষ দেখবি, ওই সিটের মধ্যে যাই। চলো। এই যে এই জায়গাটায় একবার ভালো জায়গা, বসো বসো। কেউ আসে না? আরে তুমি আগে বসে পড়ো, আমি দেখতেছি। আরে চাচাই তো নিচে বয়স্ক না, আর আমি দিছি কচি মুরগি ডেগিটা, আমার তৃপ্তি মিটব। কি তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই, আপত্তি থাকলে কি আর আসতাম? তাইলে আর কোনো চিন্তাই করো না, তাহলে আমরা শুরু করে দিতে পারি। হ্যাঁ, আসো এদিকে। যাও যাও, ফাঁকা মনে যাও। মুরব্বি, হ্যাঁ। ভাবছিলাম বয়স হিসেবে তোমার জিনিসটা কাজ করবে না, এখন যা দেখলাম বাবা, তোমার জিনিস এখনো 100-তে 100 আছে। কইছিলাম না আমি, আগেই তো কইছিলাম যে মনে যদি ধরে তাহলে 100-তে 100। যাক, আজকের থেকে তোমার পারমিট করে নিলাম, যতদিন আমার স্বামী না আসে ততদিন তুমি আমার সুখটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন তুমি এদিকে যাও, আমি এদিকে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে যাই। যাও যাও যাও। কেমন লাগছে? ভালোই লাগছে, এতদিনে স্বামীর কাছ থেকে যে এই সুখটা না পাইছি, আজকে আপনার সেটা পাইছি। এখন রাস্তা না বইসা হুম। তুমি তোমার বাসায় যাও গা, আমি আমার বাসায় দিগা। আচ্ছা, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি? তুমি আমার কোনো রাত্রে খবর দিবা। রাত্রে কেন, আপনি দিনেও আমার বাসায় চলে যাবেন, তাই আমার বাসা বেশি দূর নেই, এখানেই। আচ্ছা দেখে শোনা দে। হ্যাঁ, আচ্ছা, উফ, যাক, এতদিনে তাহলে স্বামীর সুখটা পাইছি। যাক, বান্ধবীর সাথে দেখা করতে আসছে, উপকারী হয়েছে, ওরও যেমন উপকার হয়েছে আমারও হয়েছে। যাই, ও কি করতেছে দেখে আসি। ও এতক্ষণ লাগে? হেই, এত সময় লাগে তোর? আরে সময় লাগবে না, যে সুখ দিছে পুরো 100-তে 100। তো এই বুড়ো আবার কি করলো? আরে বুড়ের জিনিস ঠিক আছে রে, বুড়ে একেবারে জোয়ান, ওরা এত সুখ দিতে পারে না যা সুখ দিল আজকে। তাই নাকি? যাক, ভালোই হয়েছে। শোন, আজকে থেকে না ওই বুড়েরে আর এই জঙ্গলে নিম না, ওরা তোকে দুইজন নিয়ে যাবো গা বাসায়। হ্যাঁ, আমিও বলে দিছি, এখন তো আর জঙ্গলে আসার দোকানে বাসায় নিয়ে যাব। যাক, আমার স্বামী থাইকেও যখন নাই,
ওরে কাজে লাগবো। আর তোমার স্বামী তো বিদেশি আছে, একটা কাজ করলে হয় না, অদল বদল করে নিলে হয় না? চাচা বাইস্তা তো সমস্যা নাই। ঠিক কথাই কইছিস, কারণ তুই বুড়ের স্বাদ পালি, আমি জীবনের স্বাদ পাইলাম। আজকে আমি জোয়ানের স্বাদ পাইছি, তুমি বুড়ার স্বাদ পাইছো। তুই যে বাসায় নিবি, তোর জামাই যদি দেখে ফেলাই। ও এটাও তো ঠিক কথা, আমার তো মাথায় এটা আসিল না। একটা কাজ করলো হয় না, তোমার জামাই তো বিদেশ থাকে, দুইজনে তোমার পাশেই চলে গেলাম। ভালো কথা কইছিস, আমার রুম তো একটা খালিই থাকে। তাহলে আর সমস্যা কি, আমার বাসায় না গেলে হবে। আর আমার জামাইয়ের কোনো চিন্তাও নেই, একবার ঘুমাইলে পুরা মরা। ভালোই হলো। ভালোই আজকে এই জায়গায় আসছিলাম, না আসলে তো এরকম জিনিস পাইতামই না। যাক, তুমি তোমার